আমি মারা যাবো ভাই, তুমি যাও, লোকজন চলে আসবে। আসুক আমার কি তোরটা তুই বুঝবি, আমার কান ধরে ডুবাস কর বাবা, ভুলে গেছে আর করবো না। আমি সে উদ্বাস করছি, আমার ভুল হয়ে আছে, আমি আর করবো না। 2 3 আর আমার পুরো খালি হয়ে গেল তো, কোনো টাকাই নেই আমার। পায়ে ধরে তুই গুরুদেব ভাই, আমি শিষ্য। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু চলে এসছে সময় বিজয় থেকে প্রতিশোধ নেওয়ার। তোমরা অনেকদিন ধরে কমেন্ট করছো বিকিদা বিজয়দার উপরে 3000 টাকার প্রতিশোধটা কবে নেবে। আমি চুপচাপ ছিলাম, আমি জানি সবার ফল মিটা হতে হয়। সেই সময় যদি আমি প্যাংটা করতাম, মানে বিজয় যখন আমার উপরে প্যাংটা করেছে তার 2-1 দিনের মধ্যে যদি আমি প্যাংটা করতাম, তখন কিন্তু বিজয় কিন্তু সাবধানে ছিল, আমি প্যাং করতে পারতাম না। আজকে অনেকদিন হয়ে গেছে, মালটা সবকিছু ভুলে গেছে। আজকে আমি প্রতিশোধ নেবো। আর আমি কি বলেছিলাম ভাই, গুরু গুরুই থাকে, শিষ্য শিষ্যই থাকে। আমার থেকে 3000 টাকা নিয়েছে, আমি তার থেকে যে কত নেবো আনলিমিটেড, তার কোনো ঠিক নেই, যখন তখন চলে আসতে পারে। আজকে কাজে যায়নি, তো সেই জন্য আমি একটু সাবধানে ইন্ট্রোটা দিয়ে দিই। আর একটা ক্যামেরা আমি ঘরের মধ্যে ফিটিং করে রেখেছি আগের থেকে, আর এটা দিয়ে আমি ইন্ট্রো দিয়ে রাখছি যদি চলে আসে বিজয় বাই চান্স। তো যাই হোক, এত বকবক করছি না। যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, কিন্তু এখনই লাইক করতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো আছে, অনেকে আছো পুরনো, অনেক পুরনো, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কাছে সাবস্ক্রাইব করতে এমন কোনো ব্যাপারই না, টাকাও লাগে না, কিছু লাগে না, কিন্তু আমার কাছে একটা সাবস্ক্রাইব অনেক। Few moments later. বিজয় চলে এসছে বন্ধুরা, বিজয় চলে এসছে। আমাকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, লাইক করো, বেশি বেশি লাইক করো। আরে ভাই, আমার কি ভালো হতো ভাই, আগে যদি বলতে ভালো হতো। এই কদিন আগে কিনলাম নতুন, হ্যাঁ নতুন কিনলাম না। না রে, টাকার জন্য ব্যাপার, টাকা তো প্রবলেম আছেই। তারপর দুটো ফোন দিয়ে আমি কি করবো? সেম ফোন, সেম হয়ে যাচ্ছে না। হ্যাঁ, কটা দিন আগে যদি হতো ভাই ভালো হতো। হ্যাঁ, দেখ অন্য কোন ম্যানেজ করতে পারিস কিনা। A few minutes later. তো কম দামে দিয়েছে কি আইফোন 13। হ্যাঁ, বাইরে যাবে, ও টাকা পয়সা দরকার। এই 2 মাস হয়েছে কিনতে, ফোনটা বেঁচে যেতেছে 15,000 টাকা। আমার কাছে সেম ফোন তো 20 টাকা দিলাম, আইফোন 13, ও 13 দিচ্ছে, সেম নিয়ে করবো। একটু যদি আপডেট হতো তবে নিতাম। 15,000 টাকা ওটা নিয়ে যদি পরে বেচাও যেত না। হ্যাঁ, ওনারটা এখন আরামসে 25-30,000 টাকা বেচা। হ্যাঁ, এক কাজ কর, তোর কাছে কত টাকা আছে দেখ, নিয়ে নে। নেই, টাকা নেই আছে কত টাকা দেখ না। আর নেই তো, একদম টাকা নেই তোর কাছে? একদম টাকা নেই বলতে মানে কোনো, আমি দেখিনি মানে অত টাকা কত টাকা আছে দেখেন। तू तो गया बेटे। একবার কিনে তো নে ভাই। ও আমার তো এই ফোনে তো একবার যদি নেওয়া যায়, কি হলো, ভিডিও কোয়ালিটি হেভি। হ্যাঁ, আইফোন তো আমার বিরাট স্বপ্ন, যে আইফোন থাকবে একটা। তো স্বপ্ন পূরণ হবো তথাস্তু। স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ হবে, কিন্তু ওই যে ফোনটা ডাউট লাগছে। ইয়ে ফোন দাও, মানে যদি হলো ফোন খারাপ হয়। আরে ফোন খারাপ হয় পাগলের মতো কথাবার্তা। আমার পরে নিচে ফোন, আর বিল টিল তো দেবেই, বিল লক সব দেবে। কত টাকা আছে দেখে নে একবার, ঠিক আছে? থাকলে নিয়ে নে ভাই, তো ভালোর জন্য বলছি, পরে পাবি না এত কম দামে। সারা 9,300 টাকা, 10,000 টাকাও নেই, 10,000 টাকাও নেই। এক কাজ কর, তবে আমি তোকে কিছু ধার দিচ্ছি, ঠিক আছে? বাদ বাকি আমি তোকে ধার দিচ্ছি, তুই একবার নিয়ে নে, আমাকে আস্তে আস্তে শোধ করে দিস। আর এর থেকে আমি হয়তো খুব জোর 1,000 টাকার মতো তুলতে পারবো, কিন্তু এই টাকার আমার দরকার রে ভাই। 1,000 টাকা আইফোন মাইতে রাখবো না, সব আমি তোর অফার দিতেছি। তুই দে 10,000 টাকা, 5,000 টাকা আমি দিচ্ছি, দিয়ে ফোনটা নিয়ে নেই। তারপরে ফোনটা বেচেও দিতে পারবি 25-30,000 টাকা, বেচে আবার আমার টাকা আমার দিয়ে দিতে পারবি। আর তুই তোর কিছু লাভ হয়ে যাবে। আমি নিয়ে যেতাম। আমি তো নেবো কি করে, আমারও তো সমস্যা টাকা পয়সা। এদিকে কমলদার বিয়ে আছে, আমি কি করবো নিজেই ভাবতে পারছি না। এই মুহূর্তে এই টাকাটা যদি আইফোন 13 পাবি রে ওরা 15,000 টাকায়। আমি কুকিজ আছি তো, তোরা বাদ বাকি টাকা দিচ্ছি আমি তোকে। আমি 5,000 টাকা মতন দিচ্ছি, বাদ বাকি তুই 10,000 টাকা মতন ব্যবস্থা কর। আর 300 টাকা তো 700 টাকা মতন ব্যবস্থা কর কোরআন থেকে। ওটা তুই আমার দে, ফোনটা যেহেতু ফোনটা নিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি, ফোনটা বুক করে দিই, তারপর আমি তুই গিয়ে ফোনটা নিয়ে চলে আসি। আচ্ছা, তুই 10,000 টাকা বল। হ্যাঁ, 10,000 টাকা বল ফোনটা। হ্যাঁ, 10,000 টাকা ফোন মারাতে হবে, আইফোন মারাতে হবে না, আইফোনে কভার পাবা।
ও কিনছে কত টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে দিচ্ছে, তুই 10,000 টাকা দে, 5,000 টাকা আমি দিচ্ছি, ফোনটা নিয়ে তুই রেখে দে। তুই যদি টাকা যদি দিতে মানে অসুবিধা যদি হয়, ফোনটা তুই বেচে দিস, বুঝলিস? যদি অসুবিধা হয় ফোন বেচে দিবি। সে ঠিক, আমার তো 10,000 টাকা তো নেই, আমি অ্যাকাউন্ট চেক করে আমি বললাম না এই টাকা আছে। যা আছে ওই টাকায় দিয়ে তুই বুক তো করে নে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর দেখি ক্যাশ যেটা বাকি পড়ে আমি ক্যাশ টাকা দিয়ে আমি আর তুই যাবো এখন গিয়ে ফোনটা নিয়ে চলে আসি। কিন্তু ওই এর মধ্যে তো আমার 1,000 টাকা তো আমার লাগবে, তো এই এক সমস্যা হয়ে কত পাঠাইতে হবে তুই কত কর? পাঠাতে পারবো ওই 8,000 টাকা। আমার কাছে কত টাকা আছে? এক কাজ কর, তুই আরো 500 টাকা পাঠা, 1,500 টাকা পাঠা। ওর নাম্বারে আমি ফোন পে স্ক্যানার চাইছি, পাঠিয়ে দে ওকে, ঠিক আছে? বাদ বাকিরা আমি আর তুই গিয়ে ক্যাশ টাকা দিয়ে নিয়ে চলে যাবো, এটা হবে, হ্যাঁ? দেখ ভাই, মানে আমার তো তুই তুই বলছিস ঠিক আছে যে বন্ধু নাকি, আমি কি তোর উপরে খারাপ ফোন কথাবো? না না না, এইটুকু বিশ্বাস নাই না, এইটাই যে মানে এই কম দামে দিচ্ছে তো, ওটাই। কম দামেও বাইরে যাবে রে ভাই, বাইরে যাবে, ফ্লাইটের টিকিটের দাম উঠাতে হবে এখন। আমার স্বপ্ন পূরণ হয়, আমার স্বপ্ন পূরণ হয়। रहा नहीं जाता। तड़प ही ऐसी है ना। একবার কিনে নে, হ্যাঁ একবার কিনে নে, তারপরে এসে হবে। দিবি তবে? হ্যাঁ, তাহলে 8,500 পাঠিয়ে দিই, ওই মাল 2 মাসের মাল পেয়ে যাচ্ছি। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। বেশ ভালো লাগছে। रुको जरा যদি দুইশো টাকা বেচে দিবি আবার, দরকার হবে। হ্যাঁ এই শোন, তুই এক কাজ কর না, তোর স্ক্যানারটা আমাকে পাঠা, ঠিক আছে? হ্যাঁ, তোকে আমি এখন 8,500 টাকা পাঠাচ্ছি। হ্যাঁ, 8,500 টাকা পাঠাচ্ছি, আর মানে আমার বন্ধুর অ্যাকাউন্ট থেকে পাঠাচ্ছে তোকে, ঠিক আছে? ফোনটা রেখে দে তোর কাছে, আমি আর ও যাচ্ছি, গিয়ে ফোনটা নিয়ে আসছি। আর শুন না, কি বলছি, ফোন খারাপ নেই তো? আমি কিন্তু একটা দিন পুরো ঘেটে ঘেটে দেখবো, যদি কোনো রকম খারাপ থাকে তবে কিন্তু আমি কিন্তু তোকে ফোন রিটার্ন করে দেবো। এই বাড়া, ফোনটা কি কালার? আমাকে ফটো পাঠাতে বল, আমি তো দেখলামই তো না। আমি দেখছি তো ফোন, ওর ফোন আমি চিনি না। আমি তো দেখিনি তো কেমন। এ ভাই, বারে বারে তোকে ডিস্টার্ব করছি, ঠিক আছে? শোন না, ও বলছে ফোনের কালারটা কি, মানে ও তো দেখেইনি ফোনটা, একটু ফটো পাঠাতো। হ্যাঁ, সামনের দিকে আর পিছন দিকে ফটো পাঠা হয়ে যাবে, আর একবার স্ক্যানারটাও পাঠিয়ে দিস, ঠিক আছে? সাদা কালারের পাঠাচ্ছে। সাদা কালার? হোয়াইট হোয়াইট। সাদা কালার কেমন নোংরা হয়ে যায় তো। এর জন্যই ভগবান তোকে বড় সাদা বানায় নেই, নোংরা হয়ে দেখতে। সাদা কালারের ফোন মানে যে ধুলো বালি এসব লাগলে তুই লাগাবি কেন? কভার দিয়ে রাখবি, কি কথাবার্তা? কভারে যে আমার ওই একটা ফোন ছিল, কভার লাগাতাম, দেখি ব্যাক সাইডে দেখি দাগ ফাগ কেমন ইয়ে হয়ে যায়। সব ব্যবস্থা আছে ওতে, আমার ওই ফোনটার মতন ইসে করে দিবি, কি বলে এটাকে, র্যাপ করে তারপরে ঢুকাবি। দাগ পড়বে না, ঠিক আছে? ফটো পাঠাস, দেখি। পাঠিয়েছি পাঠিয়েছি। চকার চক একদম, বুঝলিস? ইস রাম রে, কি সুন্দর, আমার এই কালারটাই কেনার ইচ্ছা দিব, এটা বৃষ্টির জন্য, তাই না? নতুন মাল তো, একদম নতুন রে বাবা, 2 মাস। আর আইফোন টাইফোন না, সব যত্ন সহকারেই মানে ব্যবহার করে। আমারই এটা লাগলো। হ্যাঁ ঠিক আছে, স্ক্যানার পাঠাইছি, স্ক্যানার तू तो गया बेटे নে করে এই নম্বরের সাথে স্ক্যানার করে দেখি এটা। नो 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 खत्म চলে আছে, बाय बाय टाटा চলে আছে। गुड बाय गया হ্যালো, হ্যাঁ বলছি, দেখতো কত পাঠিয়েছিস? 8,500। 8,500 টাকা গেছে নাকি নাকি দেখতো। হ্যাঁ
কি ফোন পেতে পাঠাইছিস? হ্যাঁ হ্যাঁ ফোন পে। আরে শোন না, ও ফোন পেতে পাঠাক যাতেই পাঠাক, তুই কিসের স্ক্যানার দিছিস ওটাতেই যাবে। গেছে? আচ্ছা ঠিক আছে ভাই, তবে এক কাজ কর, 500 টাকা তুই রেখে বাদ বাকি 8,000 টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, এত সময় দেওয়ার জন্য। পরে কথা বলছি তোর সাথে। তো বন্ধুরা, আমি কি বলছিলাম তোমাদের, তোমার থেকে আইফোন মারা তোকে বলছিলাম না, হ্যাঁ 3,000 টাকা মেরেছো আমার, আমি তোর থেকে 10,000 টাকা নেবো। 10,000 টাকা পেলাম না, 8,000 টাকা, 8,500 টাকা তো পেরেছি ভাই। আর ভিকি ভাই এমন করিস না ভাই, কি? ভাই এটা তো আমার দরকার, তুই বললাম বলে, তুই বলছিস বলে আমি কিন্তু সেই ভরসা। তুমি যাও এবার, যাও তুমি যা ইচ্ছা করো এবার। তোমায় কি বলছিলাম, আমি বলছিলাম না এতদিন চুপচাপ থাকবো ভাই, হঠাৎ করে ধরবো তোকে, ঠিক আছে? আমি সাথে সাথে তুই যেদিন করেছিস তার 2-1 দিনের মধ্যে করে তো তুমি ধরে নিতে আমাকে। আর ভাই এমন করিস না ভাই, এটা আমার ব্যাংকে এই টাকা আমি বহুত বলেছিলাম তোকে ভাই, আমি বহুতবার বলেছিলাম ভাই আমার সাথে বাঙালিস না, বহুতবার বলছি তোকে। তুমি বৃষ্টির কথা শুনে নাটক মারছিলা। আর আমার এক্সট্রা টাকা থাকলে আমার হতো, এই টাকাটা আমার ভাইটাল টাকা, এই টাকাটা ভাইটাল টাকা হোক ভাইরাল টাকা হোক ভাই, আমার জানা দরকার নেই। আমি তোকে বলেছিলাম ভাই এত দিন হয়ে গেছে তুই একদিন আমার টাকা রিটার্ন করিস নি, এই কদিনের মধ্যে তুই আমার টাকা রিটার্ন করতি তাও হতো, টাকা রিটার্ন করিস নাই। তোকে বলছিলাম 3,100 বেশি নেবো, আনলিমিটেড কত নেবো ঠিক নেই। আমি 10,000 টাকা মারার চিন্তায় ছিলাম, 15,000 টাকা মারার চিন্তায় ছিলাম তোর থেকে, কিন্তু যাই হোক 8,500 টাকায় আমার ভাই তুই এমন করিস না। আজকের দিনে অন্তত আমার সমিতি আছে, ওখানে আমার দিতে হবে। সমিতি আছে, তোর ফোনটা কিনছিস কি করে? কোনটা ফোনটা কিনতেছিলি কি করে? তুই বললি যে বিক্রি করা মানে 25,000 বিক্রি করা হয়ে যাবে, আমি তো ওই চান্সে নিয়েছি। ওইসব ছাড়ো ভাই, যাই হোক তুমি এবার তুমি মারাও গা, যাও। তোমাকে বলছিলাম সেদিন বৃষ্টির কথা শুনে বিরাট নাচছিল তুমি, আমার থেকে নিয়ে কেউ হজম করতে পারে না। আজকে হজম হয়ে গেল, 3 মাস পরে আমি এর থেকে 100 টাকা বেশি হলেও আমি টেনে নিয়ে আসবো। বিজয় বুক ফুলিয়ে বলো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ করে নিস, বলো করে নিস। এর কথা শুনিস না, এর কথা শুনে শুনে এভাবে চ্যালেঞ্জ নিস না, ঠিক আছে? এর যাবে না গেলে তোরই যাবে। বিজয় বলো। মেয়ে মানুষের পাবে না। আমি মারা যাবো ভাই, আমিও তো মারা যেতাম। 3,000 টাকা যে তুমি আসছিস আমার থেকে, আমি তো মারা যাচ্ছিলাম। আমার পুরো খালি হয়ে গেল তো, কোনো টাকাই নেই। আমার যদি টাকা থাকতো কোনো ব্যাপার ছিল তুমি না। মারাও, আমার কি ভাই? तू कौन मारागा তুমি নিয়েছো আমার থেকে, আর বর্তমান যাও। ওকে তবে আমি বারে বারে বলতেছিলাম এতদিন ধরে, ভিডিও তো আমি সব ভিডিও বানিয়েছিলাম যে বিজয়ের থেকে আমি টাকা নেবো, তার কত নেবো তার কোনো লিমিট নেই, আনলিমিটেড নেবো। তখন তো বোঝা উচিত ছিল যে বিকির সাথে পারবো না, আমি ওর টাকা রিটার্ন করে দেই। তারপরেও তুই পাঠাস নাই। তো আমি পাঠাইনি, আমি ওই টাকাটা থাক আমি দেবো না, তুই ওই টাকাটা থাক আমি দেবো না। তুই যে এমন করবি আমি কি করে বুঝবো? আমার কি করে বুঝো? তুমি বসো, আমার ভাই ভাই দিয়ে দে ভাই, আমার এটা মারধর খেয়ে যাবো ভাই। কার কাছে মারধর? আমার লোকজন চলে আসবে। আসুক আসুক, তা আমার কি? তোরটা তুই বুঝবি, আমার বিরাট রাজা সাজ্জিবা। আমি কি বলছিলাম তোকে, গুরু গুরুই থাকে, শিষ্য শিষ্যই থাকে ভাই। ওসব বসো। আমার কাছে কোনো টাকা নেই। না থাক ভাই, না থাক, আমার জানার দরকার নেই, আমার জানার দরকার নেই ভাই। আমি তোকে বারে বারে বলছিলাম যে আমার সাথে করবা, বুঝে শুনে করবা, বুঝে শুনে করবা। তুমি আমাকে 3,000 টাকা মারছো, তাই বল তোমার 3,000 টাকা মারবো তার কোনো মানে নেই তো। তুই আমাকে 3,000 টাকাটা মারবি কেন? প্র্যাঙ্ক করবা, আমিও প্র্যাঙ্ক করি, তুমি আমার উপরে প্র্যাঙ্ক করো, সেটা কি বলছো? আমি তোর সাথে প্র্যাঙ্ক করবো, তুই আমার সাথে যা ইচ্ছা প্র্যাঙ্ক কর। তুমি আমার সাথে যা প্র্যাঙ্ক করো, আমিও তোমার সাথে যা ইচ্ছা প্র্যাঙ্ক করতে পারি ভাই। তুই আমাকে 3,000 টাকা দিয়ে, 3,000 টাকাটা হয়তো আমার কাছে অনেক, তোর কাছে আমার 8,000 টাকাটা অনেক, 8,500 টাকা, আমাকে 3,000 টাকা অনেক ভাই। বুঝলাম, চাপ নিয়ে ভাবতে তুই বসো ভাই। না ভাই, বসে পড়ো তুমি চুপচাপ। হবে না ভাই, আমি দিতে পারবো না ভাই। আর আমার টাকা থাকলে ভাই কোনো ব্যাপার ছিল না। এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমার তো এই ব্যালেন্সটা। তুই কেন এত, ওই দিন তুই কেন এত লাফাচ্ছিলি? এত লাফাচ্ছিলি কেন ভাই? আজকে তো আমি বিরাট খুশি ভাই, বিরাট লাফাচ্ছিল তুমি। আর বৃষ্টি, এবং বৃষ্টি বাকি আছে, বৃষ্টিকে আমি ইচ্ছা করে নেই নাই। আমার তো বৃষ্টি নেই, জিরো ব্যালেন্স হয়ে গেল, কোনো কিছুই নেই। বৃষ্টিকে যদি আমি সাথে দিতাম, বৃষ্টি তো ইশারা দিয়ে হয়ে যেত। বৃষ্টি নেই, আমার দিতে হবে আজকে। আমি কি করবো ভাই? ও 3,000 টাকা তো আমি দিতে হচ্ছে, জানি সামনে আমার দাদার বিয়ে, আমার টাকা পয়সা দরকার। এখন তুই আমার 3,000 টাকা মারছিস, বলছি আমার থেকে টাকা মারা তুমি হজম করতে পারবো না ভাই। আমার থেকে টাকা মারা তুমি হজম করতে পারবো না, ঠিক আছে ভাই? নিয়েছি, শেষ। তুই তো নিজে বলছিস সেদিন
যে তুই যা ইচ্ছা করে নিস, যা ইচ্ছা করিস, বলছিস নি? হ্যাঁ বলছিস তো, যা ইচ্ছা করে নিস। সে আমি সেটা বলছিলাম, কিন্তু এমন ভাইটাল টাইমে সারা আমারও এই টাইমে টাকাটা আমার লাগবে এই টাইমে। আমার যাওয়া দরকার নেই ভাই, আমার যাওয়া দরকার নেই। তো বল তুই যে হ্যাঁ তুই গুরুদেব, বল বল তুই গুরুদেব। তুই গুরুদেব ভাই, আমি শিষ্য। আমি শিষ্য। মানছিস? হ্যাঁ হ্যাঁ মানছি, মানছি। আর করবো না তোর সাথে, আর করবো না তোর সাথে, আর করবো না তোর সাথে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। কান ধর, কান ধরছে ভাই, ভুল হয়ে গেছে। দিয়ে দে। পায়ে ধরে এবার ধর। না থাক, আমাকে করতে হবে না। বুঝেছো? আমি বলছি, আমি স্বীকার করছি আমার এই টাইমে কিছু। তো যখনই আমার সাথে প্র্যাঙ্ক করবি বুঝে শুনে করবি। আমি বলছি না প্র্যাঙ্ক করবি না, কর, কিন্তু যেন নিজেও যেন নিতে পারিস। তোর উপরে যখন আসবে সেটা নিতে পারিস। কি হতো, এই টাকাটা আমার দিতে হবে না, জমা দিতে হবে। হ্যাঁ। আমার যদি এক্সট্রা এতদিন তুই দিস নাই কেন? এই যে 3,000 টাকা আমার থেকে নিছিস, তোর থেকে আমি একবার 1,000 টাকা নিছি, 500 টাকা খেয়েছি, 500 টাকা তোকে রিটার্ন করে দিছি। হ্যাঁ, তারপরেও তো তুই আমার থেকে নিছিস ধার, ওই টাকাটা নেওয়ার পর ধার নিছিস না? ঠিক আছে, ধার দিছি তোকে। তুই এই যে 3,000 টাকা তুই 500 টাকা খাইতি, 1,000 টাকা খেতি, 2,000 টাকা রিটার্ন করতি, কবে নিছিস কত? সেই কয়দিন আগে, প্রায় 10-12 দিন হয়ে গেছে, তুই এখনো দিস নাই আমার টাকা। আমি তোর থেকে চাইও নাই, আমি বলছি না এই টাকা আমি চাইবো না, এই টাকাতে আমি জোর করবো না, কিন্তু তোর থেকে আমি নিয়েই ছাড়বো। বুঝলাম? সবাই বিশ্বাস করেছে বন্ধুরা, বিশ্বাস করেছ? আমি বলছিলাম যে ও 3,000 টাকা নিয়েছে, আমি 3,100 বেশি নেবো, বুঝেছিলাম? তো আজকে আমি নিয়ে নিয়েছি ভাই। আরে এটা আমার আমি তো স্বীকার করলাম। আমি ভাই কি বলবো ভাই, আমি স্বীকার করলাম। আমার এই মুহূর্তে হাল খারাপ। আমার কান ধরে উঠবাস কর বাবা, ভুলে গেছে আর করবো না। আমি সে উঠবাস করছি। বন্ধুদের বল, দেখ ক্যামেরা এখানে আছে, ভুল হয়ে গেছে, আমি আর করবো না, বিকি জিতে গেছে, আমি হেরে গেছি। বল তো বন্ধুরা, আমার ভুল হয়ে আছে, আমি আর করবো না, বিক্রি দিতে আছে, আমি হেরে আছে। কান ধরে উঠবাস কর, বাদ বাদ। কান ধরে উঠবাস করার অভ্যাস নেই। তুই উঠবাস করতে হবে সবার। এখন কোনোদিন কিনছো 15,000 টাকা দিয়া? ঠিক আছে, 5 বার ধর। 1 বৃষ্টি বাকি আছে, তুই ভাবছিস কি ওকে ছেড়ে দেবো? আমি ওকেও ধরবো। আমার হাল পুরো খারাপ না। আমার যদি হলো কি বলতো, আমার মোটামুটি টাকা আমাকে থাকতো, তুই যদি এই টাকাটা নিয়ে নিতে কিছু বলতি না, কিছু বলতাম না। সেটাই আমি জানি তোর কাছে ঠিক একদিন না একদিন আমি নিয়ে নিতে পারবো, কোনোভাবে ধার হিসাবে কোনোভাবে বলে টাকা নিয়ে আমি তো দেবোই না ভাই, তোর মতন বোকা না। 3,000 টাকা মারছিস, আজকে 15,000 টাকা দামের আইফোন, কোনো তো কিছু বোঝা দরকার। ঠিক আছে, হয়ে গেছে, যাও বাড়ি যাও এবার। যাও মনে হয় তোর থেকে টাকাও নিয়েছি, তোকে থেকে খাওয়াও চাইয়েছি, তান্দুর উপোসও করেছি, সব বাড়ি যাও ভাই, বাড়ি যাও যাও। বন্ধুরা তোমরা সবাই কবে আসবে বলো? সবাই মিলে একদিন পিকনিক হয়ে যাক এই টাকা দিয়ে, নাকি? আরে তোর পিকনিকে বড় গান মারছি, তুই টাকা দিয়ে ভালো তোমাকে দিসনি? কে কে বলছিল তোমরা যে বিকিদার মুখটা দেখার মতন ছিল? বিজয়দার মুখটা দেখো বন্ধুরা। তোমরা বলো বিকিকে দিয়ে দিতে, আমার এই টাকাটা কিন্তু খুব দরকারি, যেহেতু আমার কাছে পুরো পকেট খালি হয়ে আছে। ব্যাংক ফ্যাংক করে অনেকেই তোকে কমেন্ট করেছে সেদিন যে বিকিদার সাথে পাঙ্গা নিও না, তোমার থেকে টাকা মারবে। অনেকে বিশ্বাস করে, অনেকে বলছে তোমার দ্বারা হবে না, হয়েছে তো আমার দ্বারা। অনেকে বিজয়কে সাপোর্ট করছিল তো সেদিন। বিজয়, তোমার বিজয়দার মুখটা দেখো। আমার তো বাংলা পাস হয়ে গেছে, ওটা কি হয়েছে? কিসের পাস হয়েছে? হিন্দির পাস। দেখো আমি স্বীকার করছি, ওই সব দিয়ে দে ভাই, আমার কোনো ব্যালেন্স নেই। আমি কবে থেকে হাঁটাচ্ছি ওর সাথে প্র্যাঙ্ক করবো, আমি এত তাড়াতাড়ি করবো না, বুঝে যাবে ভাই। আজকে দেখি মালটা কাজে যায়নি, আমি সকালেই দেখেছি ওকে ওইখানে দাঁড়িয়েছি না বাবিদের সামনে, তখনই আমি দেখি আমি আজকে প্র্যাঙ্কটা করবো। আর তুই যখন আসছিস আমাদের বাড়িতে, আমি তো বুঝে গেছি যে তুই আসছিস, আমি দেখলাম ওইখান থেকে যে তুই আসছিস। আমি ক্যামেরা বলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। কি মান সম্মান, বাড়িতে লোকজন এই টাকাটা আমার দিতে হবে। নাটক করে তোমার যদি এই টাকাটা আমার দিতে হবে, এই টাকাটা দেওয়ার পরে আমার হলো ব্যাংকের থেকে যেহেতু তুলতে হতো, দিয়ে আমি ওইদিকে আবার কয়েকদিন ধরে কাজ করে মেকআপ করে দিতাম, যেহেতু আজকে আমার জমাই দিতে হবে। তা তুই ফোনটা নিচ্ছিলি কি করে? ফোনটা জমা দিতে কি করে? ফোনটা তুই বললি না যে ফোনটা নিলে যা দাম বিক্রি করা যাবে, বিক্রি আজকে করে দিতি? বিক্রি হয়ে যাবে। আইফোন তো কেনার জন্য অনেকে থাকবে। মাত্র তুই বললি আমার স্বপ্ন আইফোন, স্বপ্ন করে আমার স্বপ্ন তো আইফোন, ওই টাকাতে বিক্রি করে আমি ডাইরেক্ট শোরুম থেকে নতুন নিতাম। নাটক করে যাও ভাই যাও। তো বন্ধুরা প্র্যাঙ্কটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আগেই বলছিলাম বিকির সাথে নো পাঙ্গা নিয়েছে বা পস্তাবে ভাই, কিচ্ছু করার নেই।
10-12 দিন ধরে আমার টাকা আমাকে দেয়নি। ও যদি দিয়ে দিত আমি ওকে মাফ করে দিতাম। আমি বলছি আমাকে 500 টাকা 1000 টাকা খেয়ে আমাকে দিয়ে দে, বাদ বাকি ও দেয়নি, 3000 টাকা মেরে দিছে। ঠিক আছে, আরে ভালো দিয়ে দে তুই, আমার আমি লোকজন আসবে, দিয়ে দে ভাই, নাহলে কিন্তু আমার সুইসাইড করতে হবে কিন্তু। তুই যা দেবো না, তুই শেয়ার করতে দেবো না, তো তুই তোকে শেয়ার করতে দেবো না, কিন্তু টাকাও দেবো না। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। এতদিন পরে আমি রিভেঞ্জ নিয়েছি, প্রতিশোধ নিয়েছি, সেই জন্য একটা লাইক তো করতে হবে নাকি? অবশ্যই লাইক করো। তো টাটা বাই বাই, সব ভালো থেকে সুস্থ থাকো। আমাদের তোর সাথে একটা নতুন প্র্যাঙ্কে, ঠিক আছে? আমি বলছি তো, তোর সাথে আমি প্র্যাঙ্ক করবো, তুই আমার উপরে মারাত্মক প্র্যাঙ্ক কর। এই যে তুই আমাকে 3000 টাকা নিছিস, আমি মানছি সব ঠিক আছে, তুই আমাকে 3000 টাকা নিছিস, আমি যত 10,000 টাকা নিছি, 7,500 টাকা নিছি। এবার তুই আমার থেকে আবার 15-20,000 টাকা নিয়ে নে, আমি কিচ্ছু বলবো না তোর থেকে। পারলে নিয়ে নে, আরে ভাই সে আমি পরে পারলে নিয়ে নে। দেখবো, আজকের মতো তো দেখছো আমার কি পরে দেখবো সেটা, শালা।